smile. হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমিও দোয়া করি সবসময় আপনারা ভালো থাকেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি আর সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। নতুন একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব, যেখানে দেখাবো 1 লাখ টাকার মধ্যে একটা গেমিং পিসি বিল। আর যারা রিকোয়েস্ট করতেছিলেন যে 1 লাখ টাকার মধ্যে একটা গেমিং পিসি কীরকম হবে, আশা করতেছি এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি কিন্তু সবসময় ট্রাই করি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে ধারণা দেওয়ার, যাতে করে আপনারা পিসি বিল করতে আসার আগেই ধারণা নিতে পারেন যে আপনার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো পিসি আপনারা কী বিল করতে পারেন আর কোথায় আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো। তো বন্ধুরা, নতুন যে ভিডিওটা উপহার দেবো, এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার একজন বড় ভাই, আমার সাবস্ক্রাইবার, আমার ফ্রেন্ড সাদমান ভাই আসছিল মুগদা থেকে একটা পিসি বিল করতে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি। তো সাদমান ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আসছেন মুগদা কোন জায়গায়? মুগদা হয়েছে মান্ডা ভাই। মান্ডাতে? জি। আচ্ছা ঠিক আছে। আমার ভিডিও দেখেন? জি ভাই। কেমন লাগে? জি ভাই, ভালো লাগে অনেক। আচ্ছা ঠিক আছে। এখানে যে পিসির কম্পোনেন্টগুলো দিলাম, এগুলো সব তো আপনার চয়েস করা। আপনি কিন্তু এসে আমাদেরকে বললেন যে এই প্রোডাক্টগুলো লাগবে, আমাদের কাছে সব কিছু পাইছেন। জি ভাই। এই তো আসলে ব্যাপারটা হলো, বর্তমানে যে ক্রাইসিস মার্কেটে প্রোডাক্টের শর্টেজ, এইটা নাই কারো দোকানে, ওইটা নাই। তো ব্যাপারটা হলো যে আমরা সবসময় সাজেস্ট করবো ভিউয়ার্স, আপনারা যারা নতুন পিসি বিল করতে আসবেন, অ্যাটলিস্ট প্রত্যেকটা প্রোডাক্টের একটা অল্টারনেট চুজ কিন্তু আপনি আপনার বাসা থেকেই আগে ডিসিশন নিয়ে আসবেন যে আমি যদি এটা না পাই তাহলে কোনটা নিব। তাহলে কিন্তু আপনার পিসি কিনতে ইজি হবে। আর যদি আপনি ডিটারমাইন থাকেন যে আমি এইটাই নিব, এটা ছাড়া পিসি বিল করবো না, তাহলে হয়তো আপনাকে ওয়েট করতে হবে বেশ কিছুদিন। যেহেতু করোনার প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের মার্কেটে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই একটু শর্ট থাকে। তো সাদমান ভাই একটা কথা জিজ্ঞেস করবো, পিসি দিয়ে তো শুধু গেমিংই করবেন, এডিটিং পারপাসে ইউজ করা হবে? জি ভাই, আস্তে আস্তে শেখা। আচ্ছা, এখানে কিন্তু যে কম্পোনেন্টগুলো আমরা দিলাম, এটা দিয়ে চাইলে কিন্তু আপনি ভালো মানের এডিটিংও করতে পারবেন। মোটামুটি একজন ইউটিউবার, একজন ফ্রিল্যান্সার বা গ্রাফিক্স ডিজাইনার, তারাও কিন্তু এই মানের পিসি দিয়ে কিন্তু সব কাজ করতে পারে। তো আমরা আপনার পিসিটি দিয়ে দিচ্ছি। কে দিল টাকা পিসি কেনার? বাবা দিছে। বাবা দিছে না? আচ্ছা ঠিক আছে। আমি সবসময় আমার ভিডিওতে দেখেন একটা কথা বলি, বাবা মা যখনই আমাদেরকে একটা কিছু কিনে দেয়, তারা কিন্তু আমাদের কাছে না বললেও তাদের মনের ভিতর কিন্তু একটা চাওয়া পাওয়া থাকে আমাদের কাছ থেকে। আমরা সন্তানরা কিন্তু সবসময় ট্রাই করব তাদের সেই চাহিদাগুলো যেন আমরা ফুলফিল করে দিতে পারি। ঠিক আছে? তো দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আর আপনার পিসিটা আমরা বিল করে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। আর বন্ধুরা, সাদমান ভাইয়ের যে কম্পিউটার কেসটা আমরা এখানে ইউজ করবো, চেসিসটা কিন্তু উনি চয়েস করে এসেছিল ম্যানিয়া X1। এই একটা জিনিস আমরা অ্যারেঞ্জ করে দিতে পারলাম না, যেহেতু ওই প্রোডাক্টটা মার্কেটে শর্ট আছে আর অত্যাধিক দাম বেড়ে গেছে। তবে আমরা এখানে যে কেসটা আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু একেবারে নতুন V1-এর একটা কম্পিউটার কেস। আর এটা কিন্তু অলমোস্ট দেখতে ম্যানিয়া X1-এর মতোই হবে, তবে ম্যানিয়া X1 না। আর বাজেটটাও কিন্তু মোটামুটি আপনার সাধ্যের মধ্যেই হয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে একটু ধারণা দিই, এখানে কি কি প্রোডাক্ট দিয়ে আমরা সাদমান ভাই পিসিটা বিল করতেছি, এক এক করে যদি বলি। প্রথমে প্রসেসরের কথা বলি। এটা কিন্তু Ryzen5-এর 3600 প্রসেসর, যেটা 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, 3.6 যার বেস স্পিড আপ টু 4.2, ক্যাশ মেমোরি হলো 35 MB। যারা এডিটিং করবেন, যারা গেমস খেলবেন, তাদের জন্য কিন্তু এই Ryzen5 3600 প্রসেসরটা বেশ জনপ্রিয়। এবং আমার চ্যানেলে আমি সবসময় বলি সবচাইতে বেশি ভিডিও আছে Ryzen5 3600 প্রসেসরটার। তো এই প্রসেসরটা থাকতেছে। আর মাদারবোর্ডের কথা যদি আমরা বলি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাস্ট্রকের একটা মাদারবোর্ড রাখা আছে, B450M স্টিল লিজেন। এটা একটা মাইক্রো ATX বোর্ড, এবং এই মাদারবোর্ডটার মধ্যে কিন্তু একটু 8GB আছে। যারা একটু লাইটিং পছন্দ করেন বোর্ডে, তারা কিন্তু চাইলে এই বোর্ডটা নিতে পারেন। তো মোটামুটি এটা দিয়েই কিন্তু পিসিটা বিল করতেছে, এবং ভাইয়ের চয়েসও ছিল এইটা। তো বন্ধুরা, অ্যাস্ট্রকের মাদারবোর্ডের পাশাপাশি আমিও কিন্তু অ্যাস্ট্রকের একটা টি শার্ট পরেছি, আপনারা দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর। নাসির ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর টি শার্ট আমাকে গিফট করার জন্য। ভিউয়ার্স, এরপরে এই পিসিতে আমরা কিন্তু দিচ্ছি 2টা র্যাম 8GB। আপনারা দেখতে পাচ্ছেন কোর্সায়ারের ভেনজেন্স LPX, যেটা নাকি 2টা র্যাম 8GB প্রো, 3200 মেগাহার্টজের 16GB র্যাম থাকতেছে পিসির মধ্যে। আর মোটামুটি কোর্সায়ারের র্যামগুলো কিন্তু বেশ জনপ্রিয়। আর এটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকতেছে। স্মার্টের একটা প্রোডাক্ট, 16GB র্যাম। যারা এডিটিং করবেন তারা সবসময় চেষ্টা করবেন ডুয়েল স্টিকে নিতে। অনেকে সিঙ্গেল স্টিক নেন, আসলে ডুয়েল স্টিক ইউজ করলে আপনারা পারফরমেন্সটা অনেক বেটার পাবেন। যাই হোক, 2টা র্যাম থাকতেছে। পাশাপাশি কিন্তু আমরা এই পিসিতে একটা NVMe M.2 ইউজ করবো, HP ব্র্যান্ডের SSD, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মডেল হলো EX900 M.2। এই M.2টা থাকতেছে। এটাতে আমরা অপারেটিং সিস্টেম লোড করব। পাশাপাশি একটা বড় স্টোরেজ থাকতেছে তোশিবা হার্ড ডিস্ক থাকতেছে 1 TB। চাইলে আপনারা সিগেট নিতে পারেন, ওয়েস্টার্ন ডিজিটাল নিতে পারেন, সবগুলোই ভালো। তবে তোশিবাটাও মোটামুটি ভালো, এটাও নিতে পারেন। এটা স্মার্টের একটা প্রোডাক্ট। 1 TB হার্ড ডিস্ক থাকতেছে। পাওয়ার সাপ্লাইয়ের কথা যদি বলি, আমরা এই পিসিতে কিন্তু ইউজ করবো, আপনারা দেখতে পাচ্ছেন, থার্মালটেকের একটা পাওয়ার সাপ্লাই। আমি লাস্ট কবে থার্মালটেক পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল করেছিলাম আমার মনে নাই, অনেক দিন কিন্তু এটা শর্ট ছিল, প্রাইস বেশি ছিল।
আর বর্তমানে কিন্তু অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। 550 ওয়াটের একটা লাইট পাওয়ার সাপ্লাই দিচ্ছি থার্মাল টেকের, আর মোটামুটি 450 হলেও কিন্তু এই পিসিটা চলতো। তবে আপনারা চেষ্টা করবেন আপনার যে গ্রাফিক্স কার্ড আছে সেটার যে রিকোয়ারমেন্ট আছে তার থেকে একটু বেশি নেওয়ার জন্য। সাপোজ ধরেন আপনার 350 যদি রিকোয়ারমেন্ট থাকে, 450 রিকোয়ারমেন্ট থাকলে 550 একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনার পিসিটাকে ভালো রাখবে অনেকদিন। তো বন্ধুরা চেষ্টা করবেন আপনারা সবসময় আপনাদের রিকোয়ারমেন্ট থেকে একটু বেশি পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য। তো আমরা এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এই পিসিতে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবো, যেহেতু ভাইয়া গেমিং করবে, গেমসের জন্য কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড দিচ্ছি ওনাকে MSI ভেন্টাসের GeForce 1660 সুপার 6GB, যেটা নাকি GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড। এবং এই গ্রাফিক্স কার্ডটা যারা গেমিং করেন তারা জানেন বেশ ভালো। বাজেট বেশি থাকলে হয়তো RTX সিরিজের গ্রাফিক্স কার্ড নেওয়া যেত। তো যেহেতু আমরা চেষ্টা করেছি 1 লাখ টাকার মধ্যেই এই পিসির বিলটা রাখতে, সেহেতু এই গ্রাফিক্স কার্ডটাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন MSI এর এই গ্রাফিক্স কার্ডটা থাকবে। পাশাপাশি কিন্তু আমরা এই পিসিতে কম্পিউটার কেস হিসাবে ইউজ করব V1 এর একটা নতুন কেস। আর আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু 4টা RGB ফ্যান দেওয়া আছে, সামনে 3টা এবং ব্যাক সাইডে একটা, সাইডে টেম্পারড গ্লাস থাকবে। আর বেশ সুন্দর কিন্তু লাগতেছে। এয়ার ফ্লোর কিন্তু যথেষ্ট ব্যবস্থা আছে এই কেসটার মধ্যে। সামনের দিক টোটালটাই কিন্তু ম্যাশ আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু সমান না, এই জিনিসটা কিন্তু একটু ডায়মন্ড শেপের মতো কাটা কাটা। আর উপরেও কিন্তু এয়ার ফ্লোর ব্যবস্থা আছে। আমরা কিন্তু একটা লিকুইড কুলারও ইউজ করবো এই পিসিতে। তো মোটামুটি 4500 টাকার মধ্যে কিন্তু এই কেসটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। চাইলে আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। মডেল নাম্বার কিন্তু আমরা এই স্ক্রিনে দিয়ে দিব, আর প্রাইসগুলো সবগুলো দেওয়া থাকবে, এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। এবার যদি কুলারের কথা বলি, তাহলে আমরা এই পিসিতে কুলার ইউজ করবো টুইস্টারের DX120 RGB একটা কুলার, যেটার মধ্যে একটা সিঙ্গেল ফ্যান থাকবে। বন্ধুরা যারা Ryzen5 এর 3600 প্রসেসর, 3900X বা 3700X এই ধরনের প্রসেসরগুলো ইউজ করবেন, মাস্ট আপনারা পিসিতে একটা লিকুইড কুলার ইউজ করবেন, তাহলে কিন্তু আপনারা পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। আর বড় প্রসেসরগুলো কিন্তু একটু গরম বেশি হয়, সেজন্য আমরা স্টক কুলারটাকে একটু অ্যাভয়েড করব। তো এই কুলারটা থাকতেছে DX120 ARGB টুইস্টার ডার্ক ফ্ল্যাশের। তো ভাইয়া যেহেতু গেমিং করবে, হ্যাঁ একটা কিবোর্ড নিচ্ছে RGB, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটেকের এই কিবোর্ডটা আমরা দিতেছি K613L ফাইটার 2, এটা হলো মডেল। তো ফ্যানটেকের একটা RGB কিবোর্ড, পাশাপাশি কিন্তু একটা মাউসও থাকতেছে X9 থর, এটাও কিন্তু ফ্যানটেকের, আপনারা দেখতে পাচ্ছেন RGB একটা মাউস। গেমিং যারা করবেন তারা কিন্তু চাইলে এরকম মাউস আপনারা লিস্টে রাখতে পারেন। এটা কিন্তু বেশ চমৎকার, যখন RGB লাইটগুলো জ্বলবে বেশ ভালো লাগবে। যাই হোক, থর X9 এই মাউসটা থাকতেছে। পাশাপাশি কিন্তু আমরা এই পিসিতে একটা হেডফোন ইউজ করবো, ফ্যানটেকেরই ক্যাপ্টেন 7.1। আমার কিন্তু একটা সিঙ্গেল ভিডিও আছে G11, যেটা আমি এর আগে আপলোড করেছিলাম। এই হেডফোনটা কিন্তু পার্সোনালি আমারও বেশ পছন্দ। এটার ভিতরে একটা লাইটিং আছে, RGB আছে এবং বেশ চমৎকার কোয়ালিটি কিন্তু এই হেডফোনটাতে পাবেন। ক্যাপ্টেন 7.1 G11, চাইলে কিন্তু এই হেডফোনটা আপনারাও নিতে পারেন। সাদমান ভাই কিন্তু নিয়ে নিল। ভিউয়ার্স, আমি যখন এডিট করতে গেলাম তখন লক্ষ্য করলাম আসলে এই সাদমান ভাইয়ের পিসিতে আমরা যে একটা মনিটর দিয়েছি সেটাই আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। মূলত আমরা এই পিসিতে কিন্তু একটা মনিটর দিয়েছিলাম আসুসের VZ229 ফুল HD IPS ডিসপ্লে সহ। এটা একটা চমৎকার মনিটর, চাইলে কিন্তু এই মনিটরটা আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন। তো মোটামুটি এই ছিল কম্পোনেন্ট, সব কিছু মিলিয়ে পিসির বাজেট হলো 1 লাখ টাকা, 99,000 সামথিং। তো 1 লাখ টাকার মধ্যে যাদের বাজেট তারা চাইলে এরকম একটা পিসি নিয়ে রাখতে পারেন, খেলতে পারবেন, গেম করতে পারবেন, এডিটিং। তো ধৈর্য সহকারে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আপনাদেরকে আবারও মনে করিয়ে দেই, আমাদের কাছে আসতে হলে অবশ্যই মঙ্গলবার ছাড়া যে কোনো দিন চলে আসবেন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা আছে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 ক্রিয়েটাস কম্পিউটার। এখানে আসলে পাবেন আমাকে, পেয়ে যাবেন আপনাদের পছন্দের যাবতীয় সব ধরনের গেমিং আইটেম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবেন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। তো এই মাদারবোর্ডটার পাশাপাশি কিন্তু আমরা একটা র্যাম দিচ্ছি। র্যাম কই র্যাম